আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে আপনাদের কিছু আইকন প্যাক শেয়ার করেছিলাম, যা আপনাদের সবারই পছন্দ হয়েছে এবং সবার ফোনেই মোটামুটি কাজ করছে ভালোভাবেই। তো আমি আজকে আপনাদেরকে নতুন একটা জিনিসের সাথে পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে থিম স্টোর। আমরা জানি যে সব ফোনেই মোটামুটি থিম স্টোর ব্যবহার করা যায়, বাট আমাদের OnePlus Nord CE5 এই ফোনটার মধ্যে গ্লোবাল ভার্সনে থিম স্টোর অ্যাভেলেবেল ছিল না। তবে আমি এক ভাইয়ের মাধ্যমে একটা থিম স্টোরের জোগাড় করছি বলা যায়। তো এইটা ভালোভাবেই কাজ করে এবং এটা আমাদের ওয়ানপ্লাসের যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে ওইটাও সাপোর্ট করে, তার মানে এটা একদম 100% সেফ। তো এটার মধ্যে অনেক আহামরি অনেক ভালো কিছু থিম আছে এরকমটা বলা যায় না, তবে কিছু একটা আছে যেটা সবারই প্রয়োজন পড়ে, অনেকেরই খুব ভালো লাগে। সেটা হচ্ছে OnePlus Nord CE5 এর মধ্যে যে আমরা লক স্ক্রিন আছে ওইটার মধ্যে আমরা কিছু উইজেট ব্যবহার করতে পারবো এই থিম স্টোরের মাধ্যমে। তো উইজেটগুলো অনেক বেশি সুন্দর এরকমটা বলা যায় না, তবে মোটামুটি চলে। যেরকম এই একটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু উইজেট আছে, এটা আমরা লক স্ক্রিনের মধ্যে সেট করতে পারবো এবং আমি কিছু ডাউনলোড করে রাখছিলাম, তো ওইটা আমি আগে দেখাই। তো এই যে এই উইজেটটা আছে, মানে এরকম আরও টুকটাক কিছু আছে যেগুলো আপনাদের সবাই আশা করি পছন্দ হবে। অন্যদিকে ফন্ট আছে, আমি মনে করি এই থিম স্টোরটা মূলত শুধু ফন্টের জন্য, কারণ এখানে অগণিত ফন্ট আছে, মানে অভাব নাই, অনেক, মানে প্রচুর পরিমাণে ফন্ট আছে, আপনারা যেটা পছন্দ ওইটাই ব্যবহার করতে পারবেন। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যে আমরা আগে যে ফন্টগুলো ব্যবহার করতাম, আমরা আগে ফন্ট অ্যাপ্লাই করতাম, দেন তারপরে ফোনটা রিসেট করতে হতো, তারপরে ফন্ট অ্যাপ্লাই হতো, এছাড়া হতো না। কিন্তু এটার বেলায় তেমন না, এটা নর্মালি এখানে ডাউনলোড অ্যাপ্লাই চাপ দিলেই অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যায়, ফোন রিসেট হওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি একটা থিম আপনাদের অ্যাপ্লাই করে দেখাই, আমি একটা জাস্ট একটা থিম অ্যাপ্লাই করে দেখাই যে এটা কিভাবে কাজ করতেছে, প্রপারলি ভালোভাবেই কাজ করতেছে। তো আমি এই একটা থিম চুজ করছি, এই থিমটা আপনাদের দেখাচ্ছি যদিও এটা একটু মেয়েদের টাইপের, গোলাপি কালার, তাও আমি দেখাচ্ছি আপনাদের। এখানে নর্মালি এই যে ডাউনলোড হলো, এখান থেকে কাস্টমাইজে গেলে আপনি এখানে আইকন চেঞ্জ, লক স্ক্রিন, হোম স্ক্রিন সবগুলো আলাদা আলাদা করবেন, কিন্তু আমার লক স্ক্রিন হোম স্ক্রিনের প্রয়োজন নয়, আমি শুধু আইকনটা চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে নর্মালি অ্যাপ্লাই চাপ দিলাম, অ্যাপ্লাইং হচ্ছে, ওকে, দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের আগের বারও সেম একটা প্রশ্ন ছিল যে সব অ্যাপ তো হয় না। আমি বলি ভাই হ্যাঁ, আসলে এই সব অ্যাপ থিম স্টোরেও পসিবল হয় না এবং নর্মালিও সব অ্যাপ হয় না আর কি। থিম স্টোরে যে অ্যাপগুলো দেওয়া থাকে শুধু সেইগুলোই চেঞ্জ হয়, এছাড়া অন্য অ্যাপগুলো হয় না। তো এটা আপনাদের খেয়াল রাখবেন। আপনারা যদি গতবারে আমার থিমগুলো মানে আমার অ্যাপ আইকনগুলো ডাউনলোড করা থাকে, তখন আপনি সব অ্যাপ কাভার করতে পারবেন। তো কাভার করার জন্য আপনাদের নর্মালি একটা অ্যাপের মধ্যে যে অ্যাপটা আপনাদের সাপোর্ট করতেছে না থিম, ওইটার মধ্যে চাপ দিলে এরকম এডিট অপশন পাবেন। এডিটে চাপ দিলে এখানে দেখবেন পেন্সিল আইকন, এখানে চাপ দিলে আমি যে আইকন প্যাকগুলো দিছিলাম ওইগুলো সবগুলোই আপনাদের এখানে শো করবে। তো আপনার যেইটা ভালো লাগে আপনি একটা চুজ করলেন। দেন আমি যেহেতু একটা জিমিনি করছি, তো আমি একটা আপনাদের দেখাই এখানে দিয়ে। আচ্ছা, আমি এমনি নর্মালি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যেটা দিয়ে আপনারা সেভ করবেন, এই দেখেন আমার অ্যাপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গুগল ড্রাইভের দিছি। তো এটা কিন্তু সবাই করতে পারবেন, এটা কোনো প্রবলেম না, এটা এভাবেই এটা কাজ করে। তো এই থিমটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর পূর্বের নয় এবারও একটা জিপ ফাইল থাকবে, আপনাদের ওটা এক্সট্র্যাক্ট করতে গেলে কিছু পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড হচ্ছে 2টি সংখ্যা করে পাসওয়ার্ড থাকবে, মোট 8টা সংখ্যা। তো অনেকেই আমি দেখলাম যে অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন যে এটা কিভাবে করবেন, অনেকে জিপ ফাইল আনলক করতে পারে না। তো জিপ ফাইল আনলক করার জন্য আপনাদের সবাই মূলত এই অ্যাপটা প্রয়োজন হবে, আমি অ্যাপটা দেখাই দিচ্ছি। আপনারা প্লে স্টোরে গিয়ে সিম্পলি এই নামটা লিখলে অ্যাপটা চলে আসবে, এই অ্যাপটা সবাই ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটার মধ্যে গেলে আপনারা ওই জিপ ফাইলটা এই ডাউনলোড অপশনে পাবেন। তো ডাউনলোড অপশনে গেলে আপনারা এখানে থেকেই খুঁজে পাবেন আর কি। তো জিপ ফাইল আনলক করার জন্য এই যে আমি একটা দেখাচ্ছি, এখানে চাপ দিবেন, এখানে এক্সট্রাক্ট হেয়ার থাকবে, এখানে চাপ দিবেন। তো এখানে আমার কমেন্ট বক্সে যে পাসওয়ার্ডটা আমি ভিডিওতে যে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটা এখানে লিখে ওকে করে দিলেই আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। এটা একদম সিম্পল একটা কাজ। তো এই ছিল আমার ভিডিও, আপনাদের সবার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং
সামনে অবশ্যই আমি এই ফোন সম্পর্কে যত যা আছে বিস্তারিত আপনাদের সবাইরই হেল্প করার চেষ্টা করব। অনেকেই কমেন্ট করছেন আরও আইকন প্যাক প্রয়োজন। আমি এই থিম স্টোরটা আপনাদের শেয়ার করেছি। আপনাদের যদি এই থিম স্টোরের থিমগুলো ভালো লাগে তাহলে তো হলোই। আর যদি আপনাদের মনে হয় যে না আমাদের আরও নতুন কিছু আইকন প্যাক দরকার, তাহলে আমি ওইগুলো ব্যবস্থা করে দিব। এমনিতে থিম স্টোরের মধ্যে যে আইকনগুলো থাকে সেগুলো দেখতে অত একটা ভালো লাগে না, তাই আমি আইকন প্যাকগুলো দিয়েছিলাম আপনাদের, তাও একটা থিম স্টোর শেয়ার করে রাখলাম। তো এইটার বেলাও আপনারা সেম, আপনারা এখান থেকে কিন্তু অ্যাপ ছোট বড় করতে পারবেন। তো আমি আবার দেখাই দিচ্ছি, এই যে এই থিমটা আমি এখান থেকে কিন্তু অ্যাপ ছোট বড় করা যায়। তো আমি আমার আগের থিমে চলে যাই, আগের আইকন প্যাকে। তো এই ছিল ভিডিও। আর অনেকে এই উইজেট সম্পর্কে জিজ্ঞেস করছেন। আপনাদের যদি এই উইজেটগুলো পছন্দ হয়ে থাকে, এই উইজেটগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের যে এই উইজেটগুলো আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ভিডিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন, যেন আমি সামনের আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।